নিরামিষের দিনে পনির দিয়ে অনেক রকমের রান্নাই আমরা প্রায়ই বানাই। তবে সেই রান্নাগুলো প্রায় প্রত্যেকবারেই সেই একই রকমের মতোই হয়ে যায়। তাই আজকে নিয়ে চলে এসেছি একটা একটু নতুন রকমের পনিরের রেসিপি, যেটা আপনারা নিরামিষের দিনে লুচি বা পরোটা দিয়ে বানিয়ে খেতে পারবেন। বেশ কয়েক মাস আগে থেচা পনির বলে একটা রেসিপি খুব ভাইরাল হয়েছিল। আমিও তখন থেচা দিয়ে অনেক কিছুই বানিয়েছিলাম। তো সেই থেচা পনিরের আকারে আজ বানাচ্ছি ক্রিমি থেচা পনির। তবে থেচা পনিরের মেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে একটা হলো রসুন। আজ সেই রসুনটাকে বাদ দিয়েই বানাবো আমাদের এই নিরামিষ থেচা পনির। তো এর জন্য প্রথমে যে থেচাটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো বাদাম। এই বাদামগুলোকে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব ভালোভাবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ পুরো তরকারিটাতে এই কাঁচা লঙ্কাগুলো দিয়েই ঝাল হবে। আর দিয়ে দিয়েছি কয়েকটা আদার টুকরো। এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা হামানদিস্তায় এগুলোকে পিষে নেব। এটা কিন্তু মিক্সিতে দিলে হবে না, এরকম ভাবে হামানদিস্তা বা শিলে পিষতে হবে, যাতে একটু একটু দানা থাকে। বাদামগুলোকে অল্প একটু পিষে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু এই থেচার আসল স্বাদ। এবার এগুলোকে বেশ ভালোভাবে কুটে নেব। এই থেচাটা রেডি হয়ে গেলে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। আর গ্রেভির জন্য বানিয়ে নেব একটা মশলা। তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাজু বাদাম আর চালমগজ। এগুলোকে দুধ দিয়ে বেটে নেব, বেশ ক্রিমি করে পেস্ট বানিয়ে নেব একটা। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কখনো কখনো পনির ভাজতে গেলে পনির চিটিয়ে যায়, তো সেটাকে আটকানোর জন্য তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই পনিরগুলো কিন্তু প্যানে দেবেন, তাহলে পনিরটা চেটানোর সম্ভাবনা অনেক কম থাকবে। এবার ওই তেলেই সরাসরি আমি ওই থেচাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি ক্যাপসিকাম। একটা গোটা বড় ক্যাপসিকামের ওই 1/4 অংশ আর কি। এগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে ওই যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম আর চালমগজ দিয়ে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে গ্রেভির জন্য 1 কাপ মতো দুধও এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন, কারণ কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনের পরিমাণটা স্বাভাবিকের থেকে একটু কম রাখবেন, কারণ এখানে আমরা আগে থেকেই কাজু বাদাম দিয়েছি, চালমগজ দিয়েছি, আর পনিরে বেশি নুন কিন্তু লাগে না। অল্প একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। মশলার মধ্যে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এটা একটু ফুটে এলে এর উপর থেকে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখন পর্যন্ত রেসিপিটি যদি দেখে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকমই আরো সুন্দর সুস্বাদু রেসিপির জন্য।
আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। যতক্ষণ ওই পনিরটা রেডি হচ্ছে ততক্ষণ এখানে আমি দুটো পরোটাও ভেজে নিচ্ছি। পনিরটাকে আর কিছু করার দরকার নেই, শুধু গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। লাচ্ছা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যায়, তাই আপনারাও একবার ডিনারে বা অন্য যে কোনো সময় বানিয়ে দেখতে পারেন। আশা করি খুব সুন্দর খেতে লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন।